24 ঘন্টায় অন্তত 3বার ইসরায়েলে হামলা চালালো ইয়েমেনি যোদ্ধারা। 4 সেপ্টেম্বর ইয়েমেনের যোদ্ধাদের হামলার বিষয়টি নিশ্চিত করে খোদ ইসরায়েলি বাহিনীর কর্মকর্তারাই। মূলত গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদেই এমন সব হামলা চালানো হয় বলে দাবি ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটির। ইসরায়েলি শত্রুরা নিরাপদে থাকতে পারবে না, স্থিতিশীলতা পাবে না। আগামী দিনে আমাদের অভিযান আরো তীব্র হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ইসরায়েলি বাহিনী জানায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে সেগুলো সফলভাবে তারা ভূপাতিত করেছে। ইসরায়েলি বাহিনীর ভাষ্য, ক্ষেপণাস্ত্রগুলোর কিছু অংশ দখলকৃত ভূখণ্ডের বাইরে পতিত হয়েছে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। সারির ভাষ্য অনুযায়ী সেই হামলায় ফিলিস্তিন 2 ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তিনি আরও দাবি করেন যে ওই হামলার কারণে লক্ষ লক্ষ ইসরায়েলি নাগরিককে আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছিল এবং তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সামরিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেই অভিযান গাজার জনগণের প্রতি সংহতি এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং গাজায় ইসরায়েলি গণহত্যার জবাবে আমাদের দেশ ইয়েমেনের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে আমরা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছি। আমাদের অভিযান সফল হয়েছে। এর ফলে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, হুথিদের এই ধারাবাহিক হামলা গোষ্ঠীটির একটি কৌশলগত পদক্ষেপ। তারা নিজেদের সামরিক শক্তি এবং আঞ্চলিক উপস্থিতি বিশ্ববাসীকে দেখাতে চাইছে। অনেকের মতে এ ধরনের কার্যকলাপের পেছনে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন পক্ষের সমর্থনও কাজ করছে। হুথিরা তাদের এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। তবে তাদের এ ধরনের কার্যকলাপ আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় হুমকি তৈরি করছে, যা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে।